তোরে যেমতে যেমতে কইছি তুই ওমতে ওমতে খালি নজর রাখবি। হ্যাঁ যা কইছি। এই যে বইরা, এই যে এদিকে আহেন আহেন, রাখতেছি খারাপ, বহেন। কি কইবা কইলো? ম্যাচিং ম্যাচিং শার্ট প্যান্ট, প্রিয় ব্ল্যাক কালারের শার্ট, আর সেন্ট যে মারছেন পারফিউমের গন্ধ মাইন্ডসেট 14 মাইল ধরতে পাইব। যাইতাছেন কই এত নওসা সাইজা? আচ্ছা তোমার সমস্যাটা কি বলতো? হ্যাঁ যাইতাছি আমি, ওই যে বিল দিতে হইব না, ওয়াসা অফিসে যাইতাছি। ও ওয়াসা অফিসে যাইতেছেন? আমি তো মনে করছিলাম যে না জানি কোন বিয়া খাইবার যাইতেছেন। আচ্ছা ঠিক আছে, ওয়াসা অফিসে এমতে নওসা সাইজে যাওয়ান লাগবো না, আপনি যান, একটা ছিঁড়াধুরা গেঞ্জি পিন্দা হেন, তারপরে ওয়াসা অফিসে যান। আর ওইটা যদি না হয় ওয়াসা অফিসে যাওয়ার দরকার নাই, কা আমি লোক ঠিক করে ওয়াসার বিল দিয়ে পাঠাই দিব, আপনি বাইতে বয়ে থাকেন। বুঝলাম না, আমি সাইজা বুঝা যেতেছি কই? এই কাপড় কিন্তু তুমি আজকে পয়লা দেখছো? হ্যাঁ তোমার চান্দি উদ্দি ঠিক আছে তো? হ্যাঁ আমি বাইরে যাবো মানে পুরান ছিঁড়া ফাটা গেঞ্জি কইরা, এটা তোমার খুব ইজ্জত পারবো। হ্যাঁ আমার চান্দি ঠিক আছে, কার যে চান্দি চুন্দি গরম হয়ে গেছে গা, কার যদি আমার খারাপ হয়ে গেছে, কারে যে ডাক্তার দেখানি লাগবো ওইটা ঠিকই বুঝবার পারতাছি, একটু সবুর করেন আর কি। যান, গেঞ্জি ছিঁড়া পরে আহেন, ছিঁড়া গেঞ্জি। পাঠাই দিচ্ছি, সব সোজা। বুঝছ না, শক্তের ভক্ত দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, বেশি ডিল দেওয়ান লাগে না। আচ্ছা পরে কথা হইব। হ্যালো চলবো? এই যে দেখো কেমন গন্ধ হইতেছে, কোনো পারফিউম দিয়ে নাই, খালি পুরান না ফাটা গেঞ্জি পরে আছি। খুশি? আমার খুশি আর বেজার দিয়া যে আপনার কিছু যায় আহে না, ওইটা আমি খুব ভালো করে বুঝবার পারতাছি। চলবই তো, যখন বাইরে যাবো মাইন্সে দেখা দেখা বইছে দেখ বুইরা বেটা যাইতেছে ছিঁড়া গেঞ্জি বুইরা, খুব ইজ্জত পারবো তো তোমার। তো অবশ্যই ইজ্জত বাড়বো, কোনো সমস্যা নাই, কা আমারই স্বামী আমারই খসম, সমস্যা কি? মাগার আপনার মনে হয় বহুত দুঃখ হইতাছে, দিলে চোট পাইছেন। দুঃখের বিষয় না, বিষয়টা হচ্ছে যে তোমার মানে দিমাগ ঠিক নাই গা, বুঝছো? তোমার একটু ডাক্তার দেখানোর দরকার আছে। জামু একটা কামে একটা অফিসে তুমি আমারে ছিঁড়া গেঞ্জি পইরা গন্ধওয়ালা গেঞ্জি পইরা যেতে কইতাছো। কার যে দিমাগ বেঠি কইছে, কারে যে ডাক্তার দেখানি লাগবো এটা খুব বুঝবার পারবা, টের পাইবা। দেউম না, ঠিক আছে। লুচ্চা বুড়া হালায়, ওই বুড়ে বাইরেছে, নজর রাখিস। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে কাবিলা? কি হয়েছে? মনটা খুব খারাপ বন্ধু। কি হয়েছে বলো না। যেটা দেখছি এটার কেমনে বুঝলাম? আপনিকে দেখছো না? তোরে কে কইছে এটা? শুভ আমাকে সব বলছে। কি কইছি কে তোরে? কি বলছে মানে শুভ যা যা দেখছে সেগুলো আমাকে বলছে। কি দেখছি কে? শুভ তো আসিলই না, স্পটে তো আমিও না আসছিলাম, কষ্ট করে এত দূর পর্যন্ত আমি গইলাম, আমার টিয়া খরচ করি, শুভ তোরে কি কইছে? কেমনে বলবো এগুলা? আরে বাবারে কষ্ট করে একটু বল, আর ব্যাপারটা ঘটে গেছে, এটা ডিসকাশনের ব্যাপার আছে না, আর আমরা যদি ডিসকাশন না করি এটা ঠিক হইব? তুই খেলে আমার পয়েন্টটা ক, আমি বুঝিলে ইকা তোরে কি কি কইছে। আব্বু রেস্টুরেন্টে গেছে, একটা মেয়ের সাথে হাত ধরছে, খাওয়া দিছে। এই ফার্স্টই তো তোর ভুল কইয়ে লিছে। দেখে নাই আব্বুকে, আমি না বুঝছিলাম অন্য লোককে দেখছে আব্বু ভাবছে, তাই তো না? আরে ওইটা ন, ঘটনা বলছে ঠিক, কিন্তু বর্ণনাটা তোর ভুল দিয়া লিছে বন্ধু। পুরো ঘটনা তো আমি নিজের চোখে দেখছি, পুরো ঘটনা তার মোবাইলে। আমি দেখবো না। ওমা
তো না দেখলে কেমন হইব? না দেখলে তুই তোর বাপরে ধরতে পারবি? না আমি দেখবো না। আরে বাবা Please, না 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 কাবিল আমি দেখবো না। আরে বাবা এগুলোই দেখতে হবে রে বাবা, ছেলে মেয়েদের দায়িত্ব আছে না। বাবা মা বুড়ো হয়ে গেলে তো বাচ্চাকে মতো হয়ে যায়, বাচ্চাকে মতো আচরণ শুরু করে। ছেলে মেয়েদের দায়িত্ব কি? ছেলে মেয়েরা বাবা মারে বুঝাইবো। তুই যদি এগুলো না দেখোস, তুই কি মেয়েরা হাতে নাতে দেখতে পারবি তোর বাপে কোন মেয়ের লগে ঘুরছে? তুই আগে মেয়েটার দেখ, মেয়েটা তোকে পরিচিত নাকি এটা দেখ। আর বাবা না দেখলে এগুলো সলিউশন কেমন করবি? সলিউশন আমি পারবো না দেখতে। তুই বুঝতেছো এটা কি রকম আমার জন্য ব্যাপারটা? আমার আপু এই বয়সে এসে এসব আমি পারবো না দেখতে, পারবো না। আমাকে দেখাবা না। আমি কষ্ট করে গেছি, জিনিসটা তোরা দেখা নিলে জিনিসটা দেখ। সা সিনো সিগারে সা সিনো সেতিরে এতিরে সিনোস কে এতি? ইয়ে কি তোকে কোনো আত্মীয় স্বজন হয়নি? এই মেয়ে তো আমার থেকেও ছোট মনে হয় কাবিলা। তো ছোড়নো তত্তুন, কত ছোট তত্তুন। তো ঘটনা তো এইটাই। তুমি আমাকে ছবিগুলো এখন ইনবক্সে দাও। না ইনবক্স করুন ঠিক আছে, কিন্তু তুই তো বর্ণনাই শুনলি না। বর্ণনা শুনতে হবে না তোর? কাবিলা ছবি দেখছি, এখন বর্ণনা শুনতে হবে আমার। দেখি তোর বাপের পিছনে মেয়েকে বেরিয়েছে। আমি কি কিরে মাই কে? আমি মনে করছি তোকে খালতো বোনটা নইব। ঠাস করে দেখি তোর বাবার হাত ধরিয়ে এলেছে। হাত ধরি কয় আমি রেস্টুরেন্টে যাবো। তোর বাবাকে বাবুরে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কি খাইবা? মাইয়াকে চলো আগে খাই। আমি কি বাহ পাই তো গেছি আমি ঘটনা। হেতারা ঢুকছে রেস্টুরেন্টের ভিতরে, আমি হেতাকে পিছিয়েছে রেস্টুরেন্টে ঢুকছি। আমি কোনার মধ্যে বই চাইতেছি হেতারা কি আর। রেস্টুরেন্টে ঢুকি, ফ্রাইড রাইস 1 প্লেট লইছে। মাইকে নলা ধরি তোর বাপরে বতাই দেয়। তোর বাপকে না 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 খাইতেন না খাইতেন না, মোড় হয়ে যাইতেছি। মেয়েকে আর দূর তুমি কি মোড় হয়েছো? তোর বুড়িকে না না ভালো লাগেনি। আবার তোর বাপে কয়, তোর বাপে নলা এটা ধরি মাইয়েরকে খাওয়াই দেয়। তোর বাপে কয় তুমি এত চিকন, আমার চিকন নয়, ভাল লাগে না, আর একটু মোটা ছোটা ভাল লাগে। বন্ধু এগুলো কোনো কথা? হ্যাঁ। এবার আমি চিন্তা করলাম বাবু রে এ কোন খোদার কেয়ামত দিব। পরে আস্তে করে এগুলো শুনতেন বাইরে হয়েছে, আমিও ঠাস করে বাইরে হয়েছি। ছায়া তারা কোনায় যায়। তুই আমার কথা হচ্ছে তুই রেস্টুরেন্ট বাইরে হয়েছিস, রিক্সা একটা ডাকছিস। মানছি রিক্সাটা কি কয় না যে অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই, এগুলো লাভ দিয়ে রিক্সা উঠি হুট উঠে দিছে। আর কথা হচ্ছে রোদ নাই বৃষ্টি নাই, তুই কীর্তি হুট উঠেছিস। আমার কথা হচ্ছে যে এবার তাহলে আমি হাতকে পিছিয়ে পিছিয়ে যাই। রিক্সাটা চলা শুরু করছে, আয় আরেকটা রিক্সা লই, হাতকে পিছনে পিছনে ফলো করা শুরু করছি। এরপর যেটা দেখছি বন্ধু, ধর তুই আর নেহাল যদি প্রেম করতে করতে যদি রিক্সায় হুট উঠে যাইতি, তোরা যে কামটা করতি তোর বাপে মেয়েকার লগে সেম কাজটা করছে। আর রিক্সালা আরে কয় রে মামা আই এই রিক্সা হিসেন দিয়ে যাইতে পারতাম না, লজ্জা লাগে। আই কাছে যা তুই তাহলে ঘুরে যা। কিত্তাম আর ক আর কিত্তাম। আচ্ছা থাক, কান দিচ্ছা তুই রে, কান দিচ্ছা থাক, সমস্যা নাই। জীবনে অন পাইছিস কাবিলার মতো বন্ধু। কাবিলা দেই না সবগুলো ঘটনা দেখছে, দেই তোরে কইছে। অন্য কেউ হইলে জীবনে কইলো আমি তো তোরা আমার ফ্যামিলি মেম্বার মনে করি, তাই না? থাক এগুলোর মন খারাপ করিস। আমি তোর বাসায় আসছি এটা বলার জন্য, তুই যাতে ব্যাপারটা শুনি তোর আব্বু যাতে বুঝা বলতে পারোস, ঠিক আছে? মন খারাপ করিস, আমি তোর বললাম বন্ধু তুই মন খারাপ করিস। আর শোন তোর আব্বুরে বুঝা বলিস, তুই তোর আম্মা বাবাকে থাকবি আর ছবিগুলো তোর আম্মারে দেখাবি। তোর আম্মা বাবাকে থাকি তোর আম্মাকে বুঝাই দিস, ঠিক আছে? আমি জানি না আমি কি করবো, বুঝতেছি না আমি কি করবো। আমি আম্মুকে কেমনে কথাটা বলবো? বন্ধু আন্টির একটু সান্ত্বনা দিবি। আন্টির বলিস আম্মা ইচ্ছা হলো আব্বু হয়তো ভুল করে ফেলেছে, এই আর কি, বুঝেছো? থাক কিছু কিছু যা, তুই বাসায় যা, বাসায় যা। আমি গেলাম বাসার থেকে, আমি বাসায় গিয়ে চলে যাই। যাবো যা, মন খারাপ করিস যা, এরো মন খারাপ করিস যা, করতে বল যা, যা বাসায় যা।
জি ভাই ওদিকে একটা কাজ ছিল, কাজটা শেষ করে যাচ্ছিলাম অফিসের দিকে। এই তো সামনে আমার অফিস, চলো অফিসে চলো। আমার একটু বাসার দিকে যেতে হবে, আসলে বাসায় একটু কাজ ছিল তো আজকে। বাসায় আমি তোমাকে নামিয়ে দেবো। এই তোমরা নামো নামো নামো, আমি তোমাকে নামিয়ে দেবো। আমার বাসায় এখনই যেতে হবে। কোনো অসুবিধা নেই। ভাইয়া কেমন আছেন? জি হ্যালো আমি ভাইয়া, আসলে কেমন আছেন? ভাইয়া চলো না, মানে আমার বাসায় একটা কাজ ছিল। আজকে যাচ্ছি, কাজটা সব পরে যাবে, আজকে চলো। গাড়ি চলো, গাড়ি। বললাম চিনি বাড়াই দিতে চিনি খাওয়া। এবারে যেমনি দিছে এমনি খাও, চিনি বেশি খাইলে ব্রেন কাজ করে কম। আমার ব্রেন তো এমন কালকে রাত্রে কম কাজ করতেছে। কি হইছে? কালকে রাত্রে দুঃস্বপ্ন দিয়ে লাইছি বন্ধু। এবারে ক কে আন্টির এই দুঃস্বপ্ন দেখছো? তাহলে তুমি এক কাম করো, তুমি বাড়ি চলে যাও, চলে যাই আন্টির লগে দেখা করে আসো, মন টন ভালো হয়ে যাবে। এই দুঃস্বপ্ন দেখা ভালো না, মারে নিয়ে দুঃস্বপ্ন দেখা আসলেই খারাপ। কিরে মাত্তন মাসির দরজা তো বেশি দিয়ে ইচ্ছা। আর আমি অসুস্থ হলে আমি এমনি চলে যেতাম নোয়াখালী, তোরে কইতাম না। ও বেটা তাহলে দেখছো কি? বন্ধু কালকে রাতে আমি রোকেয়ার স্বপ্ন দেখছি বন্ধু। এবারে এটা দুঃস্বপ্ন নাকি? এটা তো সুস্বপ্ন। তার মানে তোর লগে রোকেয়ার হইবে, বুঝছো? হইবে। তুই বেটা তাড়াতাড়ি রোকেয়ার লগে যোগাযোগ করে সবকিছু ঠিক করে ফেল। হইলে তো হইতো রে বন্ধু, এটি তো হয়ে লাইছে স্বপ্নের ভিতরে। এবারে তুই দেখছো কি সেটা কদি? আমি রোকেয়ার স্বপ্ন দিয়ে লাইছি বন্ধু। দেখি রোকেয়া বজ্রাবাদের সিবাসাবাদে হাঁটতেছে। তুই তো হাঁটতেছিস ভালো কথা, তোর বোরগা কোনাই, তুই তাকে বোরগা পড়তো। কালকে স্বপ্নের ভিতরে দেখতে বোরগা নাই, কিন্তু জিন্স প্যান্ট আর টি শার্ট ওগা পরি বাইচ্চা করে লইতে হাঁটতেছে। এটা দিয়ে তো আমার মেজাজ আরো গরম হয়ে গেছে। এ বন্ধু মেজাজ খারাপ করার কিছু নাই তো, ভালো হইছে। রোকে স্মার্ট হয়ে গেছে, ওয়েস্টার্ন হয়ে গেছে। শোনো, আর লগে বাচ্চা লইয়ে করতেছে মানে তোমার হইবে হইবে, বাচ্চা হইবে। এটা তোমার বাচ্চাই। পোলা বাচ্চা দেখছো না মাইয়া বাচ্চা দেখছো? কথাটা শেষ করতে দে, স্বপ্ন যেটা দেখছি এটা পুরোটা বলতে দে আমারে। শেষ হয়নি, পরে কি দেখছো? বাচ্চা রেলে হাঁটতেছে, হঠাৎ করে যে বাচ্চাকে আব্বা আব্বা। বন্ধু মই তো আগেই কইছি তোমার হইবে হইবে, বাচ্চা হইবে। ক পড়লেন ক পড়লেন ক মই দেখছি নাকি? দেখছো তুমি? তুমি কও। তোর কোথাছের কিনলে তুই স্বপ্ন দেখছে? আয় তুই পুরোটা মিলাই দিচ্ছে তো, তুই ক। আচ্ছা ঠিক আছে, শেষ কর। বাচ্চা কইতেছে আব্বা আব্বা। হঠাৎ করে রে নিসাই জাকির আছে না, দুগা আইসক্রিম লই দৌড়ে দৌড়ে বাচ্চার কাছে দিল, বাচ্চার অজ্ঞা দিল, রোকের অজ্ঞা দিল, বাচ্চার দিকে কোলে লই, তিনজন মিলে আড়ি চলে যায়। এটার পর কি আমার আর ঘুমাইয়ে ক? রোকেয়া ইজ অন রিস্ক। তুমি যদি এখন রোকেয়ার কাছে না যাও তাহলে তো অঘটন ঘটতে যাইবে। তুমি এক কাম করো, রোকেয়ারে আইনে ঢাকা শহরে ঢাকার কোনো একটা কলেজে ভর্তি করাইয়ে দাও। তারপর মোগর এলাকাতে না এই যে এইরকম একটা ছাত্রী হোস্টেলে আইনে রেখে দাও। তারপরে ধরো যে তুমি মরে লইয়া আইলা বা তুমি একা আইলা, এখানে বইয়ে উপরে আর নিচে প্রেম করতে পারবা। রোকের আব্বা ওই তুই কি সুন্দর সলিউশন দিয়ে লাইছিস। বেড়া এত সুন্দর হলে তো হইতোই। রোকেয়ারা ঢাকা শহরে আনি পড়ানো দরকার কি? হিগা তো অলরেডি বজ্রাবাজার মহিলা কলেজে ভর্তি হয়ে গেছে। হিগা তো তোমার আমার তো বড় শেয়ানা, বুঝছো? হিগা চিন্তা করছে আই তো নাই নোয়াখালী, হিগা বজ্রাবাজারে হড়ালেয়া করবো। হড়ালেয়া করতে যাই হিগা জাকিরিয়ার লগে ড্যাং ড্যাং করবো, পুরো বজ্রাবাজার লই লইব এটি, বুঝছো? তারপরও ছোট্ট একটা চান্স আছে। হিগা আগামী মাসে হিগা খালার বাসা আসতেছে। আমি চিন্তা করছি সেই সময় হিগার আমি কট করিয়া লইব। খালা বাসা যেতে আইবো, এতে গেলে আমাকে ফ্ল্যাটে নিয়ে আসুন নি। এবার হিগারে বুঝাইম তুই যাতে কিছু করছস, ঢাকা শহর আমি কি সিচুয়েশন আছি আর তুই বজ্রাবাজারে কি করতেছস, সবগুলো এবার মিলিয়ে একটা সলিউশন দে। সলিউশন দিয়ে তারপর তুই ঢাকা তুই যাইবি। ঠিক আছে, এই প্ল্যানিং তো ঠিক আছে, এটা করলে মানে ভালো হইবে। বন্ধু এই প্ল্যানিং এর লগে তোমার একটু হেল্প লাগবে। সেটা হচ্ছে আমি তো ফ্ল্যাটে কারলে যাইম বা না যাইম এটা তো কারো আমার টাইম নেই, বুঝছো? তারপরে তুই একটা কাজ করবি, তুই আমার একটু হেল্প করবি। রোকারে যাওয়ার পরে সবাই যাতে আবার যাতে উকি ঝুঁকি না মারে বা কেউ যাতে আবার কান কথা না কয়, তুই ব্যাপারটা খেয়াল করবি। তুই বলবি এটা হইছে কাবিলার। এ বেটা তুই এগুলো কও গিয়া? সবাই যদি সবার গার্লফ্রেন্ড লইয়ে বান্ধবী লইয়ে ফ্ল্যাটে আইতে পারে তো তুই তোরটা লইয়ে আইতে পারবি না গা? সেটাই তো বন্ধু, তুই তো আমার বন্ধু।
ভাই আপনি কিছু বলবেন, মানে বললে আমি একটু তাড়াতাড়ি আমি যেতাম। কোথায় যেতে হবে? আজকে তোমার কোথাও যাওয়া হবে না, আজকে তোমার সাথে আমরা পার্টি করব। আমরা আজকে তোমার সাথে পার্টি করব। হ্যাঁ, কিন্তু ভাইয়া আমার তো একটু জরুরি কাজ ছিল, আমি তখন পার্টি করতে পারবো না। ভাইয়া আজকে সারাদিন আপনি আমাদের সাথে পার্টি করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি সারাদিন পার্টি করবো, অসুবিধা নেই। কিন্তু তার আগে ভাই আমরা ওই যে আমাদের কাজের কথাটা সেরে ফেলি। কি যেন বলছিলেন ভাই? হ্যাঁ, কাজের কথাটা হচ্ছে তোমার আমার একটা লোককে আমেরিকা নিয়ে যেতে হবে। কাকে নিয়ে যাবো ভাই? কিন্তু তার আগে কথা হচ্ছে যে আমি আমেরিকা কিভাবে নিয়ে যাব? আমি কি পারবো না কি? আপনি পারবেন না আমাদের লোককে আমেরিকা নিয়ে যেতে? ভাইয়া এটা কোনো কথা বললেন? আপনি পারবেন না আমাদেরকে নিয়ে যেতে? হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করলে পারবো, মেবি পারবো। তোমার আমেরিকা কাকে নিয়ে যেতে হবে জানো? তোমার আমেরিকা নিয়ে যেতে হবে আমাকে, ওকে আর ওকে, আমাদের তিনজনকে আমেরিকা নিয়ে যাবে। আমি এটা কিভাবে করবো ভাই? আমি কিভাবে এটা বলতেছি? ভাইয়া আপনি পারবেন না? আমি চেষ্টা করলে পারবো, কিছু বলতে হবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ ভরসা, তাহলে তার কোনো সমস্যাই নেই। আর নেহাল বলো, এই যে চলে আসো মোরা এই যে চায়ের দোকানের উল্টা দিকে যে ছাত্রী হোস্টেল আছে এটার নিচে মই আর কাবিলা বইয়ে রয়েছি। আরে শুভ, রাখো মিয়া, আমি এখন তো আসতে পারবো না। আমি যে তোমার এই হাবুবের এক ফ্রেন্ড আছে না, জাকির ভাই, ওই যে ম্যান পাওয়ার বিজনেস করেছে, সে তার অফিসে ধরে আমার এখানে লোকজনদের আটকে রাখছে। তুমি হেভি ঝামেলার মধ্যে আছে, তুমি কাবিলা আরফিন টারফিন যারা আছে সবাই মিলে একটু আসো, আমার এখান থেকে উদ্ধার করো প্লিজ। কি ঝামেলায় পড়ছো? আরে অনেক ঝামেলা হয়েছে এখানে, এখন মানে আমি বেশিক্ষণ বাথরুমে থাকতে পারবো না। তুমি বাথরুমে এসে আমি ফোন দিচ্ছি, বুঝতেছো অবস্থা? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আমি তোমার ঠিকানা SMS করে দিচ্ছি। কি ঝামেলা মোরে খুলে হ্যালো? কি সেরে? এবারটা নেহাল ফোন করছে, এই কইতে আছে ওই যে হাবু ভাই জাকির আছে না, তারে নাকি জোর করে তার অফিসে লইয়ে গেছে, এখন আটকাইয়ে রাখছে। মোরে আর তোরে যাইয়ে তারা উদ্ধার করে আনতে বলছে। ইয়ানো জাকির, এক জাকিরের জ্বালা কালকে তুই ঘুমাইতে মারিনো। চল আজকে জাকির মাকি যাবেন সব ডিটেল হিটা মারিয়া নেন। চল এবারে কিছু লইতে হইব লাগে। কি লইতে হইব? তুই আর আমি থাকলে কিছু লং লাগবে না বেটা। এই 4 মিনিট পর দিতেছি। মোর দ্বারা তো মানে এইটাই, এই যে সাইড বাই থিং। আরে বাবার তুই মোবাইলটা বের করে অ্যাড্রেসটা দেখ না। হ্যাঁ এটাই না? হ্যাঁ চল আজকে আলার পিড়ে মারি আলার। এবারে রাহো হনো এই তুই যে যাইতে চাইতে আছো, মোর কথা হইতেছে নেহাল তুই অফিসের ভিতরে যাই একটা প্রবলেমের মধ্যে পড়ছে, একটা ঝামেলা হয়ে গেছে। এখন মুই আর তুমি মিললে যদি ওই অফিসের ভিতরে একসাথে ঢুকে যাই, তারপর যদি মোরা দুইজন ঝামেলার মধ্যে পড়ে যাই, তখন মোগরে তিনজনের উদ্ধার করবে কেডা? আরিফিন আর আবু পারবে? তো মুই চাইতে আছি মোগর দুইজনের মধ্যে থেকে একজন এখানে থাকুক, আরেকজন উপরে যাক, যাইয়ে দেখুক যে ঝামেলাটা কি, আরেকজন এখানে থাকুক। সে যদি ঝামেলায় পড়ে যায় তাহলে জানাইয়ে দেবে, যে থাকবে সে তখন ব্যবস্থা নিবে। খুব ভালো কথা বলছিস, আমার তো এটা মাথাতে আসছিল না। যা বন্ধু যা, তাহলে তুই উপরে যা, আমি নিচে আসি। নিচে কোনো ঝামেলা হইলে বেগুন ও তালামো। এবারটা হুনো উডো মোর দ্বারে মনে হয় তুই যা, মুই এখানে থাকি। মুই বরিশাল্লা পোলা, মুই যদি এখানে যাই মেজাজ মুজাজ চইটটা যাইবে, চিল্লাচিল্লি করে বসবো, আরেকটা ঝামেলা লাগিয়ে যেতে পারে। তুই নোয়াখাইলে পোলা আছো, একটু পেঁচাইয়ে বুঝাইয়ে তুই 1000 মানুষেরও কন্ট্রোল করে ফেলতে পারো তোমার বুদ্ধি দিয়ে, বুঝছো না? তো তুই যা, মুই এখানে আসি। তোমার দ্বারা যদি মনে হয় কোনো ঝামেলা বাইজে গেছে, তাহলে নগদ তুমি মোরে একটা মিস কল দিয়ে দিবা, চট করে একটা SMS পাঠিয়ে দিবা, অথবা ফোন করে বলে দিবা মুই শুভ ঝামেলায় পড়ে গেছি, মুই এখান দিয়ে পোলা পাইন লইয়ে এসে ভার্সিটির থেকে তারপরে যাইয়ে তোমার উদ্ধার করে লইয়ে আসবে। যাও ক্যাসে প্লেয়ার না গারগার করতে আছে। আরে বেটা আমি যদি কোনো ঝামেলা পড়ে কিতাম তোর ফোন দি। আমার ঝামেলা কাবিলা একলা মিটাইতে পারবো, বুঝছস? এই গুদ্দেল লইনে ঢাকা শহরে আইছস, হ্যাঁ? এত ছোট আইছস কি তুই ঢাকা শহর? তোর ঢাকা শহর পারমিশন দিছে কে বেটা? এই বেটা এর লেগেই তো মুই তোরে যাইতে কইতেছি। তুই তো একটা হিটার, মুইও হিটার, কিন্তু মুই রিজার্ভে আছি, তোরে প্রথমে পাঠাইতে আছি, বুঝতে পারো নাই? তুমি যে কি হিটার এটা তো আমি অনেক বুঝছি। বেটা তুই বিছিল না বেশি বুঝো কা সব সময়।
এই মাথা গরম লোকটাকে কে নিয়ে আসছে? না ভাইয়া, ওই যে আপনি বললেন না আমরা পার্টি করব, তা আমি তো আবার ওদেরকে ফেলে একটা কিভাবে পার্টি করি, তাই আমি তোকে বললাম চলে আসতে। এই শুভ সেনে, ঠিক আছে বন্ধু, তোর কি এনে বলতে কি সমস্যা হইতেছে? হ্যাঁ একটু তো সমস্যা দিয়ে এনে বলিস কি? লাই দিকে দিকে তুই এনাই কর, এনাই কর। এটা ওলা ওলা জায়গা বলে না বুঝি তোরা বই যাস। কি রে কি অবস্থা? না সাবি ফড়ি যাবে তো ফড়ি যাবে, দেখি সাবি ভাই সমস্যা নাই। কি অবস্থা জাকির ভাই? সেটআপে এটা কবে ধরে এটা? ফটো গুন কার আমনে নেই গুন? অরিজিনাল না ডুপ্লি গুন? আরে অরিজিনাল। এতে কে কোনার মধ্যে এতে কে এটা? আরে ওবামা সাহেব আমাকে ওনার কাজিনী বিয়েতে দাওয়াত দিছে। কাজিনী বিয়েতে দাওয়াত দেওয়ার পর আমি গেছি, ওখানে খাওয়া দাওয়া করছি। তারপর উনি বললো চলেন ভাই, আমরা এখানে লোকজন আছে, সবার সামনে সব কথা বলা যাবে না, কফি বাইরে আছে, কফিটা খেতে খেতে কথা বলি। এই জন্য আমরা বাইরে আসছি। আরে ভাই এসব ফুফা আম করে দিলে আসেনি, আমরা কি গ্রামগঞ্জের তো নিয়ে আইছি। আমরা বুঝি না এখন ফটোশপের কাম যে কি, এখন ফটোশপের কাম নয় এখন। হ্যাঁ আরে ভাই রে, এখন বুঝ আম করে দিলে লাভ নাই, পুরাটাই ডুবলে আপনার অফিস। আপনার দিতে হইতো না ভাই, তাই বুঝতেছি কি আর। আরে যাই এটা পরে যাই কই ভাই, আম জিনিসপাতি আনান না, খাই একত্রে খাই, খামা খুমা আনেন না, পার্টি মার্টি হইতো না আজকে। এবারটা ঢাকা শহরে কি নতুন আইছো না? জি ভাই নতুন। চেনো না কিছু? চিনলে কি আর আপনারা জায়গায়তাম? মইও চিনি না। এই কাবিলা, হ্যাঁ বল। এই তুই ফোন দাও না, তোরে কি বাঁধছে? হ্যাঁ বাইন্ধে রাখছে? আরে বেটা আরে বাইনবো কিনলে, আরে বান্ধে টান্ধে ন, উপরে একটু ঝামেলা আছে, তুই উপরে অন ইচ্ছা তুই নিচে দাঁড়ায় থাক। এই ঝামেলা থাকলে মোরে ক, মোর তারে ক, মুই ইউনিভার্সিটিতে খবর দিই পোলাপান লইয়ে আসি। আসবো মুই কি আমু? আরে না না না, ভার্সিটি হল করে খবর দেওয়ার দরকার নেই, তুই নিচে দাঁড়া, উপরে একটা ঝামেলার মধ্যে আসি আমি, ঝামেলা এখন সমাধান করি তারপর আমি আসতেছি। তুই নিচে দাঁড়া, তুই লড়াছাড়া করি ইচ্ছা, তুই নিচে দাঁড়া। আচ্ছা মুই নিচে অপেক্ষা করতেছি, কোনো সমস্যা হইলে সাথে সাথে মোরে ফোন করবি, অথবা একটা মিস কল মাইরে দিস, আর না হলে একটা টেক্সট পাঠাইয়া দিস, মুই উপরে চলে আসুম, ঠিক আছে? এই সত্য কই দিয়ে কত তো করে কি মারছে? হ্যাঁ মাইর দূর করছে? আরে বেটা আরে মারবো কিনলে, আরে মারা মতো সাহস কারো আসেনি, তুই আসলে না মার খেতাম, তুই আসস না এলাই মার খাই না, নিচে দাঁড়ায় থাক, আমি কাজ সমাধান করতে পারে আসতেছি। আরে বেটা তুই কমবে, আমি তো একটু আমার এলাকার দিকে আসছি। এ তুমি জানো ঘটনা তো একটা ঘটে গেছে, ঝামেলা হয়ে গেছে, তো বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে বলো তো? আরে ওই যে আবু ভাই দালাল আছে না, এ বেটা মগর নেহাল রে তুইলে লইয়া আইয়ে পড়ছে, এর অফিসে আটকাইয়া রাখছে। হ্যাঁ মুই ঠিকই কইতে আছি, পরে মুই আর কাবিলা জানতে আসছি, তো মুই আর কাবিলা এখানে আইছি,
এই নেহালে সারানোর লেগে তো কাবিলা উপরে উঠছে আর কাবিলারে আটকাইয়ে রেখেছে ওরে মনে মারধর করতে আছে উপরে মুই তো উপরে উঠতে পারতেছি না মুই একা খাড়াইয়ে রইছি একা যাইয়ে তো মুইও মাইর খামু পরে বলো কি সত্যি বলতেছো? এই তোমার কাছে কি মনে আমি কি তোমার লগে মস্করা আছি? আরে ভাই নেহালকে কেন সে জোর করে আটকে রাখবে আর কাবিলাকে মারবেই বা কেন? আর যদি এমন কিছু হইতো তাহলে নেহাল নিশ্চয়ই আমাকে একটা ফোন দিত। এ তুমি কি কিছু খাইছো? হ্যাঁ তুমি কি কও মোরে? মুই তো কিছু বুঝতে আসি না। কেউ কাউরে তুললে লইয়ে গেলে ফোন কি তার পকেটে রেখে দে? ফোন তো বেটা আগেই লইয়ে লইছে, তোরে ফোন দিবে কেমনে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও দেখো কি অবস্থা, আমি আসতেছি। আরে মুই একা যামু কেমনে? হ্যাঁ তুমি আও তারপরে এক লগে যামু। আরে আচ্ছা থাকো, আমি আসতেছি, আমার একটু টাইম লাগবে। এবার টাইম টুইম নাই তো হাতে, পরে তো মারতে মারতে বেটা করে পুরো মাইরেই ফেলবে। আচ্ছা দেখতেছি, কোন এলাকা এটা? এই যে লালমাটিয়া সি ব্লকে। আচ্ছা আমি আসতেছি, একটু টাইম লাগবে আর কি। আইয়ে পড়ো, আর যদি পারো লগে আরো 2-4 জন লইয়ে আইসো। আরে কাউরেই লাগবে না, আমি একাই আসতেছি। আইছে এ টেরর হইছে বেড়া, কত দেখলাম। মুই যাইতে আছি না, হে একাই রে। আহো আরে শুভ, একদম ঠিক টাইম মতো চলে আসো তুমি। চলো চলো, সেটা আমরা যাই চলো চলো চলো। হ্যাঁ মুই ঠিক টাইম মতো আইলে মুই শুরু করি। কেন শেষ হয়ে গেছে? যাই পরে বলতে আমি তোমার বুঝাই। তুমি মনে পরে কি কইবা? এ বেটা ফোন কইলে কইলা তুমি ঝামেলায় আছো, আর আইয়ে দেখতে আসি নাসুন কুতুম চলতে আছে। এ হালাল কত হনুমানের লাগা নাচতে আছে। চলো শুভ, যাই আমরা। শুভ চলো 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 চলো। এ বেটা ইম্পসিবল কাও কা, সবই তো পসিবল। মোরে ফোন কইরে কইছো তুমি ঝামেলার মধ্যে পড়ছো। মুই যাইয়ে দেই লাল নীল বাতি জ্বলতে আছে, তোমরা নাচন কুদন করতে আছো, পার্টি করতে আছো, এই তোমার ঝামেলা? শুভ, যেটা জানো না না জেনে কথা বলো না তো। মোর জানতে হইবে কে? মুই নিজের চোখে দেখি নাই। হ্যাঁ সাহা আমাকে তো ওই যে ওই জাকির ভাই, সে আমাকে রাস্তার মাঝখান থেকে কিডন্যাপ করছে। তোমার কি ঠেকাইয়ে লয়ে গেছে? কি ঠেকাইছে? আমাকে জোর করে গাড়ি। ওরে আর কইতে হইবে না, মুই জানি। দুইটা মাইয়া দেখছো, দেখে সুরসুর কইরে লেজটা উঠাইয়ে ওরে চলে গেছে। চলে যাইয়ে দেখো লাল নীল বাতি জ্বালাইয়ে জলসাগর সাজাইয়ে রাখিয়ে দিছে, গ্লাসে ডাইলে দিছে, খাইছো উল্টা পাল্টা খাইয়ে ওরে মজা করা শুরু করছো, মৌজ মস্তি করা শুরু করছো। তারপরে ফোন দিলাম কি জন্য? তুমি ফোন দিছো তোমার পার্টনার হিসেবে, এই কাবিলারে দরকার, এর জন্য তারে যাতে পাঠাই, এর জন্য ফোন দিছো। আমি ফোন দিছি তোমাকে, আর ওরা আমাকে কিডন্যাপ করে ধরে নিয়ে গেছে। সব নাচ গানের মধ্যে না আমি নাই, মুইও এগুলার মধ্যে নাই। মুইও ভালো ঘরের সন্তান, এর জন্য মুই এখানে যাই নাই। মুই তো বুঝতে পারছি এরকম কিছু, এর জন্য এই বদমাইশটারে পাঠাইছি। আর ফোন দিছি মজা নেওয়ার জন্য। আর তুমি না এসে ওরে পাঠাইছো কেন? ও এখানে ঢুকার পর থেকে কই আমি ওরে বলতেছি যে আমারে বাঁচা, ওখান থেকে নিয়ে বের হও, ও ওখানে বসে গেছে আমার জায়গায়, ওটা বসে পার্টি করা শুরু করেছে। আমারে কিছু বুঝাইতে হবে না, মুই তো নিজেই দেখতে আলাইছি সবকিছু। তুমি এনে বসে বসে মাস্তি লইতে আছো, তারেও নর্তকীর মতো নাচাইতে আছো। আরে বেটা এ, তুই যে মোরে কইলি হ্যাঁ ফোন দিলে যে উপরে একটু ঝামেলা আছে, তুই নিচে থাক, মুই তোরে জানাইতে আছি। আর মুই যে তোরে উপরে পাঠাইছি, যে ঝামেলা হইলে মোরে ফোন দিবি। কোনো ঝামেলা নাই, তুই পার্টি করতে আছো, তুই মোরে কইলি না কেন? এ বেটা এই বেটা পানি খা, বেশি কই যে পানি খা। কি খাইছো? হ্যাঁ পুরা টিউনিং খাওয়াই দিস, পুরা টিউনিং। এ বেটা মুই তোরে কি জি গাই? তুই না ঝামেলায় পড়ছো? তুই তো দেই যাইয়ে পার্টি করতে আসিলি। কোন ব্যাপারে? মুই কিন্তু দুনিয়াতে রাখতেছো। মুই ভাই মে তোমার যে ফোন দিছে, তুমি যে পার্টি করতে ওটা ফোন উত্তর দাও না কেন? কথা কি বুঝি হনে কছে? কিয়া কছে? কে নাইছে কে নাইছে কে? বেটা তুই জাকিরের অফিসে যাইয়ে করছো কি? হ্যাঁ কিচ্ছি। ইগা আরে ফোন দিল, তুই আরে ফোন দিছিলি না? তুই তো দিছিলি আরে। হ্যাঁ
হে মোরে ফোন দিছে, মুই তোরে লইয়ে গেছি ওইখানে। তারপরে বল। তুই গেলি না, তারপরে তো আমি উঠলাম। উঠে পরে দিয়ে হাতারে ট্রেতে করি গ্লাস ভর্তি করে আনি দিল, আমি খাইছি। খাওয়ার পর আমি শীত হয়ে গেছি। এখন তোর উঠেছে বুঝায় না? হ্যাঁ কার এ বেটা কোমর বাসাইয়ে এমন এক লাথি দিমু হুসাইয়ে পড়বে, কিন্তু কইয়ে রাখলাম তোর। কিলে লাথি দিবি তুই? কিলে লাথি ফালতু বেটা কিলে ঝামেলার কথা কইয়ে পার্টি করে বেটা। কে পার্টি করছে? বেয়াল্লা পানা শুরু করে দিয়েছে। এবার আওয়াজে তারে জাকিরিয়া নাই খাইছি। চলো ভাই, এই কি রে, কোনায় যাস? বাসায় যাই, বাসায়। রে এরে বন্ধু আইকে একলাই থাকুম। রে বলছা আসসালামু আলাইকুম। ভালো আছেন আন্টি? আছি আর কি, বাইচে আছি। কি জানি শরীর টরীর খারাপ নেই আন্টি? আর শরীর ভালো থাকবো কেমতে? হ্যাঁ, মন নতুন বাসায় আসছেন, অনেক একটু ফুরফুরে মেজাজলি থাকবেন। আগের বাসাটা তো আলো বাতাস ছিল না, এটা তো একটা আলো বাতাস আছে, ঠিকঠাক আছে মোটামুটি। ফুরফুরা ফুরফুরা মেজাজ থাকুন আর কি, আর কোনো অবস্থা আছে? আচ্ছা বাবা, তুমি তো দেখছো, তুমি তো নাবিলারে সবকিছু দেখাইছো, কইছো। আমি একটু তোমার মুখ থেকে শুনবার চাই, আমি একটু নিজ কানে আমি শুনবার চাই, সবকিছু জানবার চাই। তুমি কও তো, তুমি কি কি দেখছো, কি অবস্থায় দেখছো? কি আর কইতাম আন্টি, পাপ এটা একবার চোখে দিয়ে দেখছি, একবার মুখ দিয়ে কইছি, এটাও পাপ হইতেছে, আবার আমাদেরকে আবার পাপ কামাইতাম। ক্লিয়ার করে কও, খোলাসা করে কও, ক্লিয়ার করো। আমার যত কষ্টই হোক আমি একটু শুনবার চাই। কি আর ব্যান্ড, আমি ওই যে এদিন সকালবেলা বাইরে এসি ঘরের তো নর্মালি বাইরে এসি, বাইরে চা দোকানে খাড়া করে চা খেয়ে দেই আপনার জামাই আইতে আছে। আমি বললাম আচ্ছা আমার বাড়ি এলা কি অবস্থা, আমি মনে করছি যাই হেতালে কথা কই, ওমা হেতার হিসিন দি চাই আরুগ গামাইয়া। আমি কই ইমায়েরও তো আগে তো দেই না কোনোদিন, ইমায়ে কত নাইছে, আর আমি মনে করছি তাদের পরিচিত কেউ হইতে পারে। ইমায়ে আমরা আতো ধরিয়ে লেছি, আমি তো তখনই বুঝছি যে ঘটনা আন্টি খারাপের দিকে। তা আমি কই আচ্ছা চাই আমি একটু রে নিছি, তারা কি আরে দেখলাম হেতারা হাঁড়ি হাঁটি একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। আই আন্টি রেস্টুরেন্টে ঢুকে গেছি, আন্টি কিতাম আন্টি, আমি তো চোখের সামনে আন্টি অন্য কিছু দেখলে তো বুঝেন তো আন্টি আমি কি করি। এরপর আন্টি হেতারা ঢুকলো, ঢুকি খানা দানা অর্ডার দিল, আর হকাটা নেটে আমি বই রয়েছি কোনার মধ্যে এই কোনো সামান নেই দেই, মাই এইগাও বতায় দেয়, বেটা এইগাও মাই এইগার বতায় দেয়। তো এইটা দেই আমি বই রয়েছি ছাই, হাতারা লাস্ট পর্যন্ত কি আরে। পরে দেখলাম হাতারা জনজন বিল টিল দিয়ে বাইরে এসে রিক্সার মধ্যে উঠছে, উডি হুট উঠে দিছে। আর আবার তুই রিক্সায় উঠছস, তুই আগে ভাড়াটারা জিগা কোন জায়গায় যাবে এটাকে ক, রিক্সাটা ডাক দিয়ে উডি হুটটা উঠে দিছে। রিক্সায় উঠি তো আন্টি পুরো ফরেন স্টাইল আন্টি। আমি আর শুনবার চাই না, আর শুনবার চাই না। আর ইন্টার আন্টি ঠোঁটটা একটু ছেড়ে দিয়ে যাও, আমি আর চোখে মুখে কিছু দেব না। ছেট ছবি একটা আছে, স্যাড সং কোনটা দিতাম, এখানে তো আছে तेरे प्यार में जल रहा हूं मैं। আন্টি আমি তো হিন্দি বুঝি না, বাংলাকে ছাড়ি দিতে হবে, বুকের ভিতর জ্বলে গেছে। আচ্ছা আন্টি আপনি শুনেন আন্টি, আইতিস আসসালামু আলাইকুম। আরেফি, আরেফি কোথায় তুমি? বলো কি হয়েছে ভাই? সালাম, তোমাকে কিন্তু আমি অনেক ভালো জানি, তুমি একটা সম্মানিত ফ্যামিলির ছেলে, ভদ্র ছেলে, তোমার আব্বাও খুব ভালো।
তো ইদানিং দেখতে আছি তোমার আচার ব্যবহার তেমন একটা সন্তোষজনক না। তোমরা যে আমার সাথে বেয়াদবি টেয়াদবি করো, হ্যাঁ, এটা কি ঠিক বলো? তোমার আমি অনেক ভালো জানি। তোমার এই বাসায় আমি লইয়েছি, ভালো ভাইয়ের মতো মনে করি, ছোট ভাই আদর করে আনছি। তুই যদি এরকম কর মোর সাথে, ওরা না হয় বুঝলাম একটা অসভ্য ছেলে, তুমি তো আর অসভ্য না। মানে ভুল হয়ে গেছে ভাই, সরি। তুমি যে যে জাউরা একটা কাবিলা অসভ্য বেয়াদব একটা ছেলে, তার পাল্লায় পইরা মোর সাথে যে এরকম বেয়াদবি করো, এটা কি ভালো করতে আছো তুমি? হ্যাঁ বলো। আচ্ছা ভাই সরি, ভুল হয়ে গেছে। না তোরা সরি টরি বলো, ঠিক আছে, সেটা মাইনে নিলাম, কিন্তু আমি কিন্তু তোর কাছ থেকে এসব আশা করি না। সমস্যা নেই, আমি তো বুঝছি, আমি ওদের সাথে কথা বলে নিবো, এরকম সমস্যা হবে। ঠিক আছে, বুঝলাম। তুই আমাকে কথা দিতে আসছো যে না আর সমস্যা হইবে না, বেয়াদবি করবা না। আমি তো আর আসলে এই বাসায় যে আমি যে কাজ কাম করি, এই যে কাজের বেডি ঘুমতো বেড়া ঘুমতো, এটা কি আমার মানা? তুই বল মানায়? মানে ওইটা তো ফাইজলামি করতে করতে হয়ে গেছে। তোমার নেক্সট টাইম থেকে যেটা করতে মন চাবে কইরো, না মন চাইলে কইরো না। একটা কাজের লোক রেখে নি মনে, তোমার এই কাজগুলো করতে হবে না, কাজের লোক কি করুক কাজগুলো, এটাই ভালো। ঠিক আছে, আমি ওদের সাথে তাহলে কথা বলে নেবে, সমস্যা নেই, ঠিক আছে? শোনো, কি শুনলাম তোরা এই নতুন বাসে ওঠার কারণে বলে একটা পার্টি টাটি দেবা, এটা কবে দেবা? একটা তো পার্টি দিতেই হবে, হাউসে দিব। আমারে কি তোরা রাখবা? রাখা না রাখার কিছু নাই, সবাই তো চাঁদা দিতেছি। 1000 টাকা দাও, 1000 টাকা দিয়ে চিপিং করো, পার্টি হয়ে যাবে। সাদা 1000? আমার কি দিতে হইবে? আমি যে যে কাজকর্ম করি ওইটার বিনিময়ে তো তোরা আমাকে বলতে পারো, ঠিক না? আর যদি দিতেই হয় তা তুই আমার একটু ক্রেডিটের রাখা, পরে দেবো, মানে ক্রেডিট লেখা রাখ। ক্রেডিট মেরিট তো দিতে পারবো না, কিন্তু তুমি ভালো মন্দ যে খাবারটা আমরা ডিনারে খাবো সেটা তুমি খাইলা। তোরা তো ডিনার টিনার করবি, ভালো ভালো খাবি, কিন্তু ডিনারের আগে পরে যে একটা কি খাবা টাবা, আমাকে কি ওখানে একটু রাখবা নাকি? রাখ। খাওয়ার পরে যে ছেলেপেলে হাই হয়ে তোমার আবার চিপা দিবে, এই সরি টরি ভুলে যাবে, তখন কি হবে? আরে ওই দিনকা পার্টির দিন একটু বন্ধু থাকলাম, পার্টি শেষ, বন্ধুত্ব শেষ, কি কর? তখন তো আমি বড় ভাই তোদের, আর তুই তো আমার ভাই, আর তুই আমার দেখায় রাখবি, পারবি না নাকি? বলো কিছু একটা বলো। বদলাইতে পারলা না তুমি, বদলাইতে পারলো না হাবু ভাই, বদলাইতে পারলা না। Come on, this is a silly matter. মানে এত সিরিয়াস আর কি আছে? নিহাল, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কি আছে? দিস ইজ নট আ সিলি ম্যাটার। এটা আমার আব্বুর কথা, এটা আমার পুরো ফ্যামিলির একটা ইস্যু। আহা, আরে আঙ্কেলের বিষয়, মানে আঙ্কেলের বিষয় ঠিক আছে, কিন্তু জিনিসটা তো ওরকম নাও হতে পারে। আর একটা মানুষ মুখে বলছে আর তুমি বিশ্বাস করে ফেললা। একটা মানুষের মুখের কথা না, আমাকে কাবিলা বলছে, আমাকে শুভ বলছে। হোয়াট? হ্যাঁ, কিন্তু শুভ কিভাবে বলবে? ও তো নিজে দেখে না, ও তো কাবিলার মুখে শুনছে। দ্যাট ডাজ নট ম্যাটার। আমাকে কাবিলা ছবি দেখাইছে, ছবি দেখানোর পর আমি না বুঝতে পারছি জিনিসটা। একটা ছবি অনেক কিছু বলে দেয়, অনেক কিছু বোঝা যায় একটা ছবি দেখতে। ছবি তো ভুল হইতে পারে, তাই না? মানে সবসময় তো ছবি যে ঠিক জিনিসটা বলবে সেটা তো না। আই থিঙ্ক এর মধ্যে অন্য কিছু আছে। আমি তোদেরকে বলতে মানা করছিলাম, ওরা কেন বললো তোমাকে? মানে আমি চাইছিলাম যে আগে আমরা নিজেরা জিনিসটাকে সর্ট আউট করি, যে আঙ্কেলের বিষয়টা আসলে কি, তারপর তোমাকে জানানো উচিত ছিল। আমার জানার রাইট নাই? কাবিলা আর শুভ যে আমাকে বলছে, ওরা তো ভালো একটা কাজ করছে, ওরা আমার কথা চিন্তা করে জিনিসটা বলছে। আমি যেটাই বলতেছি তুমি সেটাই বাদ করে দিচ্ছ। আচ্ছা দেখো মিলি, আমি চাই না যে তুমি এখন এটা তোমার ফ্যামিলির সাথে গিয়ে, মানে স্পেশালি আন্টির সাথে গিয়ে শেয়ার করো। আগে আমার মনে হয় তুমি আঙ্কেলের ব্যাপারটা ফাইন্ড আউট করো। মানে আমার মনে হয় যে এটা প্রবাবলি আঙ্কেলের কোনো রিলেটিভ। নেহাল, কাম অন। রিলেটিভ হলে আমরা চিনতাম না? আমি চিনতাম না? রিলেটিভ হলে আমাদের বাসায় নিয়ে আসতো। আর রিলেটিভের সাথে কেউ
এই ধরনের আচরণ করে না নেহাল, আমি ছবি দেখছি। ছবিটা কে দেখাইছে? কাবিলা। কাবিলা তো একবার একটা রেস্টুরেন্টের ওয়েটারের সাথে ছবি তুলে এনে বসছিল ওর গার্লফ্রেন্ড। ওর ছবির কোনো বিশ্বাস নাই। উফ, ওরা বাড়ায় বললো, আমি তোমাকে বারবার বলতেছি আমি ছবি দেখছি। তুমি চিন্তা করতেছো ব্যাপারটা আমার জন্য কতটা এম্বারেসিং? আমাদের বিয়ের বয়স হয়ে গেছে আর আমার আব্বু এরকম একটা মেয়েকে নিয়ে সে নাকি রেস্টুরেন্টে। আচ্ছা, আমরা এই টপিক নিয়ে এতক্ষণ ধরে কেন কথা বলছি? বাদ দিই, টপিক চেঞ্জ, আমরা অন্য টপিক কথা বলবো। আচ্ছা ওকে ফাইন, আমরা এখন খাইতে যাবো, খুব ক্ষুধা লাগছে। চলো 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 চলো, কাম অন, চলো 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 চলো, আসো। নেহাল, ইদানিং তোমার আচার আচরণ দেখে আমার কেমন যেন একটু সন্দেহ মনে হইতে আছে। তোমাকে কিন্তু আমি একটা ভদ্র ছেলে মনে করি এবং তুমি যে একটা উঁচু ফ্যামিলির সন্তান সেটা আমি জানি, কিন্তু এই যে অসভ্য কাবিলা, এই কাবিলাদের সাথে থাইকে তোমার আচার আচরণ তো আমার ভালো ঠেকতে আছে না, কেমন যেন একটু সন্দেহ হইতে আছে। মানে তুমি তো আমাদের বড় ভাইয়ের মতন, তোমার হাবু ভাই দেখি মাঝে মাঝে হাবু চলে আসে, তো নিজের জায়গা থেকে আর কি, এটা নিয়ে কিছু মনে করো না তুমি। না না না, আমার আসলে সন্দেহটা ঠিকই আছে। আমার কেন জানি মনে হইতে আছে তুমি কি আমেরিকাতে পড়ালেখা করছো না আমেরিকার দালালি করে বেড়াইছো। তুমি কি বলো এটা? এই যে দেখছো তোমার যে আচরণ, এই আচরণে বোঝা গেছে তুমি যে আসলে কি করো। তুমি আসলে আমেরিকায় পড়ালেখা করো নাই, তুমি করছো দালালি। আর এই যে ফকিরনি, এই ফকিরনি কাবিলা, অসভ্য কাবিলার সাথে চললা তোমার আচার ব্যবহার কিন্তু কেমন জানি একটা চেঞ্জ হইয়া গেছে। আরে কাবিলা তো একটা গরিব ছেলে, রাস্তার ছেলে, ফকিরনি, ওর তো কোনো আচার ব্যবহার সম্পর্কে কোনো জ্ঞান ধারণাই নাই। তুমি তার সাথে থাইকা আমার সাথে তুমি খারাপ ব্যবহার করতে আসছো। দেখো তোমারে কিন্তু আমি আসলেই ভালো জানি, আমি জানি যে তোমার ফ্যামিলি অনেক উঁচু বংশের ফ্যামিলি, কিন্তু তুমি এর আর কইরো না, বুঝছো? আমার ভালো লাগে না। আচ্ছা ভাই সরি, করবো না, ভুল হয়ে গেছে আমার ভুল হয়েছে, আমি শেয়ার করতেছি, সরি, আমি বেয়াদবি করবো না। শোনো, সেটা তো বুঝলাম, কিন্তু এখন থেকে ওই যে কাবিলা আর ওই যে অসভ্য আর একটা ছেলে আছে না শুভ, ওরা যদি আমার সাথে বেয়াদবি করে তুমি কিন্তু প্রতিবাদ করবা আমার পক্ষ হইয়া, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বলে দিলাম, এক্সেল বলে দিলাম। আচ্ছা ভাই, মানে আমি কথা দিলাম যে আমি পার্টিসিপেট করবো না, আমি তোমার সাথে কোনো বেয়াদবি করবো না, কিন্তু ওরা কি করবে এটা ওদের ব্যাপার, আমি তো এটা আসলে বলতে পারবো না, ওদের এটা নিজের ব্যাপার, আমি পার্টিসিপেট করবো না। এই আমি যে সন্দেহ করছি, আমি যে ধারণা করছি আসলে সেটা সঠিক। তুমি আসলে কিন্তু আমেরিকায় পড়ালেখা করো নাই, তুমি আসলে আমেরিকাতে দালালি করে বেড়াইছো, বুঝছো? এই দালালি করছো দেখাই তুমি আমার প্রতিবাদ করবা না আমার পক্ষ। আর কি করছি? দালালি করছো, আর কি করবা তুমি? আর কি করছো? এই যে তুমি মাঝে মাঝে ইংলিশ ফটোর ইংলিশ বলো না, এসব ইংলিশ বললা মানুষের নরম কইরা ফেলাও, নরম ব্যবহার কইরা তুমি মানুষের সাথে একসাথে দালালি করো। তুমি ওই লোকের নাম্বার 1 দালাল, বুঝছো? তুমি দালাল ছাড়া আর কিছুই করতে পারো না। তোমার সাথে যে ওরা এগুলো করে একদম ঠিক করে, হ্যাঁ, আমি আর প্রতিবাদ তো করবো না, আমি নিজেও পার্টিসিপেট করবো। দাঁড়াও দাঁড়াও, তুমি করবা দালালি, এই আমি বুঝি, বুঝছো? অসভ্য ছেলে, মনে করছিলাম ভালো নরম মনের একটা মানুষ, তা তো নয়, যেন কেমন কেমন কথা বলে, বেয়াদব একটা পার কোথাকার। আইসে বলে আমি আমেরিকাতে পড়ালেখা করছি, আমি খুব ভালো একটা ফ্যামিলির বংশের ছেলে। আমরা বুঝি না, না দালালি করতে হয়েছে, আমেরিকার দালাল কোথাকার, পড়ালেখা করছে একদম আমেরিকায়। কি রে তোরা জিনে নি দিচ্ছিস মে কাকা বকসের কিল্লে? কোথায়? আমি তো কিছু বলি নাই। তুই নেহালকে কি কইছিস? নেহালকে কি বলবো? না, নেহালকে তো কিছু বলি নাই। আরে তুই কিচ্ছু করছো কেন? না, ওর সাথে কথা হইতেছিল, বলতেছিলাম নেহাল তুমি অনেক একটা ভালো ছেলে, উঁচু বংশের, ওর ফ্যামিলিও খুব উঁচু বংশের, মানে ও যে মানে দয়ালু একটা ছেলে, মানুষকে মানে মানে দয়া টয়া করে, সম্মান করে, সেটাই বলতেছিলাম। সারাবাজি করবে না, সত্যি কথা কইতে নেহালকে কি কইছো? সত্যি কথা বল। কোনো বাজে কথা বলি না। বাজে কথা কইছো?
দয়াল ল দিতে তুই কোন ওয়ার্ডটা কইছস? দ দিয়া বলছে ও যে একটা দয়ালু ছেলে, ওইটাই মনে হইছে তোর কাছে, কি জানি বলছি। এটা নি কইছস ঠিক আছে। তুই নিজেরে না বুঝছি আর মনে করস আবু। বেটা তুই জোরে মারতেছ লাগে। ব্যথা তো তোরও আমি দিই না, তোরা মাইছুটি করলে বেটা তুই টিকবি নি তুই। তোর মধ্যে 2-4টা হাবুরাই নখালি বানাঞ্চলে বাসা দিয়ে আইছি। তুই কি মনে করছস আরে? তুই ফকির নি কারে কইছস? আর কথাটা তো মনে পড়ছে। ফকির নি তুই কারে কইছস? ওরে বেটা আমি তো খারাপ কিছু বলি নাই, আমি বলছি কাবিলা ভালো ছেলে, তুই আমাকে ভুল বসতে আছো। আমি বলছি কাবিলার মা গ্রামের মনে কর চেয়ারম্যান, ওর আম্মা সবাই ফকির মিসকিনদেরকে দান খয়রাত করে, ওই ফকিরটাই শুনছো তুই, খারাপ কিছু বলি নাই। আর আম্মা কি তোরে টিয়া দিয়ে রাখছিস যে আর আম্মা সুনাম করতি তুই? আর আম্মা তো তোরে কয় না আর আম্মা সুনাম করতি। তুই যে অনেক বড় মনের মানুষ, তোর আম্মা বড় মনের মানুষ সেটা বলছি। তুই বড় হবি, তুই বড় হয়ে এমপি হবি, এমপি হওয়ার পর আমি নেহালকে বলছি যে নেহাল এই কাবিলা ওর যে কলিজাটা এত বড় কলিজা, ও এমপি হওয়ার পরে আমরা নতুন বাসা নেব, নতুন বাসায় থাকবো, কত আনন্দ ফুর্তি করব, কি সুন্দর হবে, সেই কথাই বলছে। আমি তোর সম্পর্কে বাজে কথা বলি নাই, প্রশংসা করছি। আইএমপি হইলে আইএমপি হওয়ার পর তোরে কিল্লে আর লগে রাখুন, তুই থাকবি আর তোর বন্ধু বান্ধবী গুলোর লগে, তুই কিল্লে আর ফ্ল্যাটে উঠবি। তুই তোরা ফ্ল্যাটে উঠতে চাই না, তুই জোর করে ফ্ল্যাটে ঢুকি যাচ্ছে। আরে কি বাজে কথা বলো, তোর কি তোর বন্ধু বান্ধব আছে? তোর বন্ধু নেহাল, তোর বন্ধু শুভ, আরে ফির কত ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ওরা হলে তোর বন্ধু। তোর কি খারাপ বন্ধু আছে? সেটা তো আমি বিশ্বাসই করি না। আর আমি তোর একটা বড় ভাই আছে, কত ভালো ভাই, তোর কি এটা হয়? আমি ওদের সাথেই তো থাকবো, কি বলো না বলো, তোর সম্পর্কে আমি খারাপ কথা বলতে পারি? কি বলো না বলো, বেশি শেয়ান আমি করি ইচ্ছা আবু। তোর মতো 2-4টা হাবুরে যদি মার্ডার করিয়া লাই আর কিচ্ছু যাইতে আসতো না। আর আমার ঠিকই আর টিয়া দিয়ে বাইর করিয়া লাইব, বুঝছ? আর এই যে ব্যাটকা আছে, ব্যাটকা লাভ হইতো না। আর মুতে জলে তুই এমনি বাসি যাবি আবু। কোথায়? তুই হলে কি আমার ভাই, আমি জানি। তুই যে আমার সাথে এরকম ব্যবহার করো, এটা তুই আমার সাথে দুষ্টামি করে, এটা আমি বুঝ। এটা মনের কথা, তোর মতো কথা কই না। আর এসব সালাদ দিলে লাভ নাই। সালাদে কিন্তু বিরিয়ানি কাচ্চি লগে দে, খাবারের অনেক স্বাদ পাইবি তুই। যা আল্লাহ বিরিয়ানি কাচ্চি লইয়া যা। আর তিনি গুটাই দিছিস বিরিয়ানি কথা উঠাই, আল্লাহ বিরিয়ানি লইয়া তুই যা লইয়া যা। আরে তো টাহা নাই, কোটা টাহা দে নিয়ে আস। কে সেটা কিল্লে এনেছি, তোর এটা কাটার লাইতে এনেছি, না কাটলে তোর ব্যাপারটা খারাপ হয়ে যাবে। ওরা টাকা দে। তুই নিজে একটা বড় ফকির নি, তুই মাইন্সের কাছে ফকির নি কেন? যা তোর গেঞ্জি আর প্যান্টেটা বেশি টাকা লইয়া যা। এটা করলে কি? তাহলে একটা কাজ করি, ওরা হন নেহালের থেকে বেশি করে করে টাহা নেই, তুইও খাবি মুইও খাবো। আনে কাচ্চি বিরিয়ানি কি কস? তুই আর চেঞ্জ হলি না আবু। নেহালের কাছে যা, যাই ক কাবিলা খাইব। তুই কইলে দিত না, আর কথা কইলে দিব। যা কদে কাবিলা কাচ্চি বিরিয়ানি খাইব, টেয়া দেন। আর কাচ্চি বিরিয়ানির টেয়া লই আমার লাই শুধু আনবি, তোর লাই ভুল আনবি না, তোর লাই বাতা ডাইল আনবি। যাও কথা বললি। আরে যা যা যা, যেটা দিদি সারা জীবন খাই আসছিস এটাই খাবি। বিরিয়ানি ভালো লাগছে না, যা। কি রে বেটা, বানাস নাকি? বানা ওর আগে কখন বানাই তাহলে ও বুঝবো। না 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 না, আমি আপনাকে ব্যাপারটা বলি, ব্যাপারটা খুলে বলি, ব্যাপারটা বুঝিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে কি, কানাডার প্রেসিডেন্টের সাথে যে আমার চুক্তিটা ছিল, চুক্তি ছিল একসাথে 20 জন পাঠাবো। তো ওরা কি করছে, ওই চুক্তিটা ফেল করছে। ফেল করার কারণে ঝামেলাটা হয়ে গেছে। কারণ হচ্ছে ওদের আমলাতান্ত্রিক একটা বড় জটিলতা হয়ে গেছে। আপনি এটা নিয়ে কোনটা ইস্যু করেন না? আপনি কানাডার প্রেসিডেন্টের নাম জানেন মিয়া? বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জানেন না আপনি? কানাডার প্রেসিডেন্ট আপনি কানাডা মানে কোন নে পাঠাবেন আপনি? আচ্ছা ভাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি এদিকে আসেন, আপনি এদিকে বসেন, আমার পাশে বসেন, বসেন। বলেন। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি তো আমাকে কানাডা যাওয়ার জন্য দিচ্ছেন হচ্ছে 4 লাখ টাকা। হ্যাঁ দিছি। আচ্ছা তাহলে একটা কাজ করবেন, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমাকে আরো 4 লাখ টাকা দিলে আপনাকে আমি শুধু অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো। ভাই আমি বিদেশ কোথাও যাবো না, আপনার পাসপোর্ট ফেরত দেন। আর আপনারা মিয়া ফোন দিলে আপনি ফোন ধরেন না কেন? আপনি আপনার অফিস কই মিয়া? না, আমাকে তো মানুষ খুব বিশ্বাস করে, মানে যখন তখন ফোন করে যে কোনো বিদেশে যাওয়ার জন্য ফোন করলে আমি ওরা আমাকে টাকা দিয়ে দেয়। আমি খুব সরল মনে ওদেরকে সবাইকে বিদেশে পাঠিয়ে দিই। আপনাকে এটা নিয়ে কোনো টেস্ট করে না। আপনি তো আমাকে কানাডা যাওয়ার জন্য 4 লাখ টাকা দিয়েছেন। এখন যদি আপনি কানাডা যেতে না চান ওই 4 লাখ টাকা দিয়ে, তারপরে বমি টমি করে একদম নষ্ট করে ফেলাইছে, গোসল করতে ঢুকতে পারতেছি না। সামলা ভাই,
মুই সামনে মুখা মোর কি ঠেকা পড়ছে? যে জিনিস পারে না সেই জিনিস করতে গেছে কেন সে? মোর শরীর খারাপ লাগছে, পুরা ভালো আছে তো উল্টা পাল্টা কথা। মোর শীত লাগতে আছে, মুই ঘুমামু। সময়টা তো দাস গোসল করব কিভাবে? এই নেও তাই একটু দেখ। আমি আছি পারবো না ভাই, আমি যথেষ্ট সামলাইছি। আমি কাবিলা চেহারা গেছি পাগল করে ফেলাইছে, রোকে রোকে করে চিৎকার করতেছে, বমি করতেছে। আই সুন্দর আইসা বসে আস্তে 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 কি বুতো আরে কাবিলা শুনো না, শুইলে আবার বমি আসবে। উঠো উঠো উঠে বসো, উঠো উঠো। তো স্যার পুরো রোকেয়ার নাই, রোকেয়ার গাল এরম নরম, বডি এরম বড়। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো খুব ভালো। তুমি চুল খালি ছোট, রোকেয়ারটা বড়। চুপ, ধন্যবাদ। রোকেয়ার তো দাঁড়ায়নি, আরে কি আছে, রোকেয়ার তো দাঁড়ায়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উঠো না কাবিলা। দে ধরে দে। আরে তোমার কাবিলা কাবিলা আই বাপ ওই যে রোকে দেখো দেখো, ওই যে রোকে। এই মোর দাদা আবি মই কিন্তু এমন এক লাথি মারুম সব কিন্তু তোর নষ্ট হয়ে যাবে। এই লাগলো কি আর শুভ তুই রোকে হইলি কবে? হ্যাঁ এবারে আমি রোকে না, আমি কইতে আসি না বুঝব। এবারে তুমি বলছেন না মোর গায়ে হাত দিবি না, সর। তুই কে আর গালানি সবার নেই দিছিস তুই? এবারে সর। তুই লাথি নিয়ে আচ্ছা স্যার। হে কাবিলা মোর লাগে মাতলামি না, মুই কই তুই কি কাবিলারে কি লাথি নিয়ে আচ্ছস তুই? তোর তো কি মনে হয় মুই রোকে আর মুই তোরে কইছি না? রোকেয়া তুমি আমারে কিলে থাবড় দিছ, তুমি তার না দিবা, তুই আর ভাই তোর দিম। এবারে এম্মা ইরে মোর লাগে মাতলামি করবি না, মুই কিন্তু এসব মাথার ডিল করে আইছি। কি রে রোকেয়া তুই দে আজকে বেশি মারছ না রে। এই যে রোকে দেখ, এই যে দে রোকে দে যা শুভ কি করলি এটা? ইরে তুই মিথ্যা কথা কীর্তি কর। কি প্যান্ট আনতে সিস্টেম এই গামটা আর বিনে না। হ্যাঁ কাবিলা দেখ ভাই, একে বাথরুমে গোসল করতে পারিনি তোর বমির কারণে, আর এটা সরকার রোকেয়া কি এত কালানি? উল্টা মাইর কাছে দে যা গোসল করতে যা যা। তোর স্বভাব তো পুরো জাকিরিয়ান নাই। কি জাকি খাবড়াস তুই শর্ত কাবিলা প্লিজ সরাই উঠ গা থেকে উঠ। জাকিরনি তুই। হ্যাঁ জাকি জাকি কি জাকিরা? তুই জাকিরা হলে তো কমায় মারিয়া লাগে। শর্ত কাবিলা একদম উঠ যা ভাই, যে সর উঠ রে যা লাঠি মার। তুই হলে থাবড় দিছিস এরো এরা তুই তুই ভিডিও নি করস? তুই কি এখন ফেসবুকে ছাড়ে নি দিবি ভিডিও করে? না না হ্যাঁ এরা তোর আল্লাহ দয়া লাগে কিন্তু ছাড়ি চারাম মা যদি দেয় আমি কিন্তু টিয়া আমার সাথে করে সর যা ভাই যা সর। কাবিলা কাবিলা জাকির কে জাকি? লাতি লতি মার ইচ্ছা আমি কই দিলাম। সরে দে বেরো। তোরে এমনি গুড়ে লাতি মারো আর দিন আসতে। কাবিলা রোকে আসছে কোন হ্যাঁ ওই যে ওদিকে তুমি গেলে দেখতে পারবা। কতক্ষণ আছে? অনেক হয়েছে, হাউয়ে কথা বলছে। 2 ঘন্টা ধরে আছে ওকে। আগুন লোকের ওকে কি আচ্ছা এক জাকিরের অত্যাচারে বাইছিলাম না, আবার আবুলে লইছে রোকে। এরে রোকেয়া তুই কি আর ভালো হইতি ননি? বম দিচ্ছস? বম দিচ্ছ তুই? আবুরে হ্যাঁ আবু রোকেয়া কোনায়? রোকেয়ারে তোর লগে কিল্লা হতাইছস? হ্যাঁ এটা আল্লাহকে বন্ধের ইচ্ছা, সত্যি কথা কর। তোরা কি আল্লাহকে মজা নেই করস? এবারে ঠিক করে চাল, এটা রোকে ইয়ে রইছে কি দেখো না? ওকে ওকে ঠিক আমি তো টাল ন রে বন্ধু, আমি টাল ন। আরে রোকেয়া আর কিছু রাখো তো দাঁড়ো। তোর কত ভালোবাসি রে রোকেয়া, এটা তুই যদি বুঝতি রে। নোয়াখালী ত্রাই তোরে শান্তি আইতেছে। ইরে ইরে রোকেয়া রে, রোকেয়া তোর হেডিয়া না তো বড় হয়েছে কিল্লে? হ্যাঁ তোরে নোয়াখালী রাখি এলাম হেড ছোড়ো, অমনি বড় হয়ে গেছে কিল্লে। তুই কি এখানে আইছো? হ্যাঁ
আবু ভাই রে সুযোগ কিন্তু মারো মারো ভাই দেখো তোমার লোকে বলে কি কি জানি করছে তুমি বুঝো আরে ছেলেরা কোথায় আইছে এবারে বরিশাল লাগো মানুষ সব মারছে তুমি লাত্তি মারো না কা এই তোরা কি মজা নিতে আসো এনে আর তুই ছবি তো লোকা না এই ডকুমেন্টেশন তোরা কি কিছু খাইছো এবারে তুই লাত্তি মারো না কা লাত্তি মারো আর দিতে আছে তোরা কি খারাপ কিছু খাইছো আমারে ডাক্তার একটু দেতা এই কিছু কি আছে থাকলে একটু দাও ও খাইয়ে লেছি এদিকে আবু ভাই তোরা এরকম করবো ওটা লইয়া দা সব বছর আমরা একটু ঘুমাইতেছিলাম আইসা কি জড়ায় মরায় কি কয় না কয় কালকে জাকিরের টিউনিং ইগা খাই আর কমর টমর বেগুন লড়ে গেছে পুরা পিঠ মিট পেট মেট বেগুন ব্যথা করতেছে কি গেডি মেডি লক খাই গেছে কি বালিশ ছাড়া নিয়ে উঠলাম তুই কি সবার সঙ্গে বালিশ টানে লেগেছিস নি আর জাকিরের টিউনিং খাইলে তোর কিছু হয় নাই তোরে কাল রাইতে আরিফিন মাইরে দিয়েছে কিসে কিরে তোর যে অভ্যাস কি নিয়ে মেটা তাকে জানতাম না তুই আল্লাহ কি এরকম করলি যা তোর কি আমার দেখে এরকম ছেলে মনে হয় যে আমি তোরটা মারতে যাবো তোরা সবাই মাইর দিছে সুযোগে তুই যে মাতলামিটা করতেছিলি তোর তো হ্যাঁ সবচেয়ে বেশি মারছে হাবু তো মারছে চিকনে হাত ঢুকায়া আমার ভালো লাগছিল সবাই ভাগে চোখে মারতেছে আমি একটু দিছি দুইটা আর কি ও ইয়েলে না শরীরে ব্যথা করতেছে আরে স্বামী দিয়া বিজ্ঞানে মারছস কেন তুমি মাতলামি করবা তোমার মাইর না দেখি দিব নাকি ডাকে না তোমার তো কন্ট্রোল করার জন্য ওই মাইরই দরকার ছিল তাই সবাই মিলে মারছি ঠিকঠাক ও আজকে আমি খাইছি বলে আরে মারছস তোরা কেন তোরা জীবনে খাইতি না তুই খাইতি না মাথা লইতি না হেতে সাইজ একদম করে দিও তোমার করে দেব ধরে আমি মদ খাই তোমার মতো মাতলামি করি না আরে কার আমি কই ভিডিওতে আচ্ছা কি কষ্ট না কষ্ট ভাষা তো বুঝি না তুই কিলে মাথা লবি তুই তো জানো পর্দারে তোর বাপ মা তোর ফিডারের ভিতরে মাল খাইছে ইয়ালাতি মাথা লসা কেন তোর ঠোঁটে জীবনে যেদিন তোর প্রথম দেখছি সেদিন আমি বুঝছি তুই জীবনে বড় হইছিস মনে করে ইগুন খা তোমার ঠোঁটটা টসটসে গোলাপি দেখলে মনে ধরে আর তুইও কেন তুই আরে সামনে দিয়ে মারে দিছস সময় আমারও আসবো এতে সাইজ তোরাই কি আরি কাবিলা মই খাইলে মাতালবি না মোর হর্স পাওয়ার বাইরে যায় মোরে মারতে আইলে তুই খাইয়ে যাবি হো তাই না তুই আর এবার আমি খাড়ে থাকি সলাস জারো তোর ভিতরে ঢুকে দিই মই দিমু বেশি শেয়ানামি করি চাল লগে যেদিন 8 দিন আইবো এদিন কি করুম চিন্তাও করতে একদিন আচ্ছা ইয়া নেহালো কি আরে মারছিল নেহালো কি মারছিল মারতেই পারে যে হিগা মারলে সমস্যা নেই হাবু মারছিল আরে না আমি সেখানে এই জীবনের প্রথম সুযোগ পাইছে মারবো না তুই কি কম মারছস রে আর শোন অংশগ্রহণই বড় কথা বিজয় নয় ও হাবু মারছে কেন হাবু আরে মারছে দেখা ভালো কি করতে আসছ এদিকে দাঁড়া আরে কেন মাথা ধরে করছ কি লাগে আমি না শুশ আমরা শুশ করি লাগে কোথায় আসতে আছো তুই কাল লাগা কিলে মারছস আচ্ছা তোরে মারবো কা ঠিক কইছ না করে বড়া তোরে তো মারবো আমি এমনিটা তুই নষ্ট করে দে তোরে মারবো আমি তুই আরে মাইচুস কে লেটা কর তুই আরে মাইরবি কে এটা কথা না তুই আরে মাইচুস কে তোরে এত বড় সাহস কে দিছে তোরে আরে কাবিলা তুই বড় বুঝো না তোরা মারবো কা তুই ছোট বানো তোর লাগা কি তুলতুল একটা শরীর তোরে মারতে পারি আমি বড় কি বলো না বলো
তুই আরে মাইছিস আমি এটা প্রমাণ কি তাই পাইছি তুই ও কাবিলা ছোট মানুষ তুই আর মোর দ্বারে আঙ্গুল উঠায় কথা বলো তোর ক্লাস আর মোর ক্লাস কি এক বেটা তোরে কি আমি মারতে পারি তোরে মারতে হলে তো মোর হাতে ময়লা থাকতে বেটা বলছো কাকা ওর হাত তো পরিষ্কার থাকে তুই বলতো না ময়লা হাত দিয়ে মারতে হইবে তো না তুই কি বলো না বলো তাক তুই মন টন খারাপ করিস না সুন্দর একটা গেঞ্জি পরছো ভালোই কেনা দেছে এটা তোরে তুই কি ইনডাইরেক্টলি কি আরো অপমান করছিস তুই তোর অপমান করবো তোর তো মানি নাই তোর অপমান করবো কোথা থেকে কিসে কিয়া কিসে এই তুই আজকে কিন্তু বেশি লড়াচড়া করছ কিন্তু কুতকুতি লাগতে আছে বেটা এই তুই সোজা দাঁড়া তুই কথা এটা কি করছিস আমার কি নাই আরে বেটা তুই কইলাম তোর কি মান আছে বেটা তোর যে আমি অপমান করতে পারছি ইগারে সাহসী গুণ তোরা দিছিস ইগার জীবনও সাহসী গুণ ছিল না বেগুন সাহস তোরা দিছিস না ভাইয়া বাবা নাইলে তুই ইগা তো কখন আমার সামনে কথা বলে না আজকে সকালে লড়াচড়া বেশি করতেছে আরিফিন শুভ ইগারে সাহস দিছিস না আজকে আমার লগে এরকম করতেছে না কালকে সকাল ধরে দিব তোকে লগে এরকম করব করবে না মনে করিচ্ছে আরে আনটাই দি ইগারে দি বলাই তোমরা বেশি শেয়াল হয়ে গেছো আর তোর আমি মাইতেছি তুই আমার আলো চিনছ তোর মত দামা কাটালে আজকে তুই মনে করছিস কি তুই ঘটনা এগুলো ডাইটবি কেন আরে কি এর ঘটনা আজকে আমার সুযোগ পেয়ে মাইছস না তোরা আমি কেমন মারি তুই চিনছ আরে তোরে কেন মার আগে তো লোক বাড়া করে তোরা হিড়ে এ আবু বেটা কলা খাও এলাতে তো ভালোই লাগছে এই তুই কি আসলি কাবিলারে মাস মারবো কেউ আমি যখন শুয়ে রয়েছি বুঝছো আইসা মনে জ্বরে ধরে বলে এরকাইয়া তখন আমার তো শ্বশুর লেগে চলছে পরে দিয়েছি পাশাপাশি একটা চোখ মনে ধরা ধরে একটি বাজানো রকাইয়া আমার কানের মার এ কোথা থেকে আনছো বলাইটা রকাইয়া পাঠাইছে কাবিলা তুই বেটা কালকে যে কামটা করছো একদম কিন্তু ঠিক করো না তুই মোর লগে এরকম বেইমানি করবি মুই কল্পনাও করতে পারি আর আরিফিন তুমি যে দুই এন্টারটেইনমেন্ট আছিল এখানে এগুলো যদি দেখতা পুরো আগুন পুরা আগুন পুরা আগুন ওই আগুন মাগুন রাখ বেটা এই জাকির লোকটা একদম ভালো না এটা দালাল বেটা বেটা ও একবার আগুন আগুন নিয়ে ঘুরতেছে মদ মুদ নিয়ে পার্টি করে নেহাল আটকে রাখছে নাকি আমি ঢুকি চাই নেহালে মাইয়া দুকার মাঝখান দিয়ে বই রয়েছে আর নেহালে হরাই দি আমি নেহালে জায়গায় বই গেছি বই যার পরে তো বন্ধু ঘটনাটা ঘটে গেছে করছো তাহলে একটা কাজ কর না হয়েছে বল দে আমরা একটা পার্টি চিল করি বাসায় না মানে আমার ব্যক্তিগত শখ না তোরা বলছিলি দেখে আমরা 60 টাকা দামের গেঞ্জি লইয়া তো চিল্লাচিল্লি করার কি আছে আবু এমনি ঘরে অনেক কাজকর্ম করে সে তো কাজের লোক না যতটুকু করে সেটার জন্য তাকে তোমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত ওই বেটা এই আমার দামি প্যান্টে পাসা পড়ছে কে আমি পাশা ভারী নাই তো আমি তো দেখি না আমি তো আর কি সুন্দর করে কাইতে বুঝছে পরিষ্কার করে ধুইয়ে দিছি তা কাটবে কেটা এ শুভ মা তোরা গেঞ্জি বেঁধে সিস্টেম আছে তো এ আমার ইজ্জত কে বাবা